নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। শুটিংয়ের নির্দিষ্ট সময় না থাকা, নায়ক এবং নায়িকার পারিশ্রমিকের হেরফের, এসব নিয়ে ভারতীয় বিনোদনিয়ায় বিশেষ করে বলিউডে বহুদিন ধরেই নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়ে সরব হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। একে একে মুখ খুলেছেন এই নিয়ে বহু তারকা। এবার সেই তালিকায় জুড়ল বর্ষিয়ান অভিনেতা সুনীল শেট্টির নাম। এক সাক্ষাৎকার নিয়ে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, কাজ, ব্যস্ততা, শুটিংয়ের চাপ থাকবেই, কিন্তু তার জন্য নিজেকে ক্লান্ত করে তুলতে পারবেন না। ইন্ডাস্ট্রির একজন হয়েও তিনি সর্বদাই নিজের ছন্দে চলেছেন। শুটিং ঠিক যতক্ষণ করার কথা সেই শিফট অনুযায়ী তিনি কাজ করেছেন, তার বেশি নয়। দুপক্ষের মধ্যে বোঝাপড়া থাকাটা খুবই দরকার। তবে লাগাতার 12 থেকে 18 ঘন্টা শুটিং চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়। দীপিকার 8 ঘন্টা শুটিং নিয়ে সোচ্চার হওয়ার মতো বিষয়ে যেন বিপ্লব ঘটিয়েছে বলিউড তথা ভারতীয় বিনোদনিয়ায়। এর পক্ষে দাঁড়িয়ে মুখ খুলেছেন একাধিক তারকা। শেষ পর্যন্ত এই নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টিও। 15ই জানুয়ারি ছিল মুম্বাই পুর নিগমের নির্বাচন। বৃহস্পতিবার বলিউডের একাধিক তারকাকে ভোট দিতে দেখা যায়। ভোট দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আমির খান। প্রশ্নের উত্তর মারাঠিতে দিতে শুরু করেই তাকে থামিয়ে দেওয়া হয়, হিন্দিতে উত্তর দিতে বলা হয়। অভিনেতার সপার জবাব, এটা তো মহারাষ্ট্র। গত বছর এই গৃহশিক্ষকের কাছে মাসখানেক ধরে মারাঠি ভাষা শিখেছিলেন আমির খান, যদিও তখন সেটা কর্মসূত্রে বলেই দাবি করেছিলেন তিনি। তবে তখনই প্রশ্ন উঠেছিল, মারাঠি না জানলে কি মহারাষ্ট্রে থাকা দায়? সেই প্রশ্নের উত্তর অবশ্যই এড়িয়ে যান অভিনেতা, যদিও এরপর আলাদাভাবে হিন্দিতে নিজের ভোট নিয়ে প্রতিক্রিয়া দেন অভিনেতা। অনির্বাণের সঙ্গে টেকনিশিয়ান ফেডারেশনের সংঘাত চরমে উঠেছিল। তারপর থেকে অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে তার উপর। এবার বৈঠকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন করেন দেব। মিটিংয়ের পর দেব সাংবাদিকদের মুখোমুখি হলে দেব শুভশ্রী জুটির পরবর্তী ছবিতে অনির্বাণ থাকছে কিনা সেই প্রশ্নের উত্তর দেব বলেন, ওটা ফেক নিউজ। কোন ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে গত মাস খানেক ধরেই সংঘাতের চোরাস্রোত বইছে টলিপাড়ায়। স্ক্রিনিং কমিটির মত, সবাই সমান সুযোগ পাক। হিন্দি ছবি মুক্তির সময় বাংলা ছবি চাপা পড়ে যায় এবং অভ্যন্তরীণ বিষয় নিয়ে আজকেই বৈঠক হয়েছে। এসব নিয়ে আজ একটি বৈঠক হয় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনে কলকাতার দপ্তরে। দেবের আর্জি এখন কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার। গত 16ই জানুয়ারি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জন্মদিন ছিল। তবে এই বছরের জন্মদিনটা অন্য আর 5টা জন্মদিনের থেকে আলাদা, কারণ গত জুলাই মাসে বাবা হওয়ার পর থেকে অভিনেতার জীবনটা বদলে গিয়েছে। এদিন সিদ্ধার্থের ছবি সহ তার ঘরোয়া জন্মদিনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন কিয়ারা। ক্যাপশনে সিদ্ধার্থের উদ্দেশ্যে কিয়ারা লেখেন, সায়রার সব থেকে প্রিয় মানুষ, সর্বোপরি সব দিক থেকে একজন ভালো মানুষ। এখনও তাকে দেখে রোজ প্রেমে পড়েন। আর এখন পরিবারের সঙ্গে যোগ দিয়েছে তাদের পরিবারের ছোট্ট সদস্য। জন্মদিনের অনেক শুভেচ্ছা। সিদ্ধার্থকে শুভেচ্ছায় ভরিয়েছে বলিউডের অনেকেই। মাত্র 6 মাসের মাথাতেই শেষ হচ্ছে রাজরাজেশ্বরী রানী ভবানীর ধারাবাহিকের পথ চলা। জার্নি শুরু করেই রীতিমতো দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল রাজরাজেশ্বরী রানী ভবানী। জার্নি শুরু করে টিআরপিতে সেরা হয়েছিল। বৃহস্পতিবারই এই ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গিয়েছে। টেলিভিশনের পর্দায় শেষ হচ্ছে না এখনই সম্প্রচার। রাজনন্দিনী পালের অভিনয় জীবনে প্রথম ধারাবাহিক এটি। পর্দায় সায়ন বসুর বিপরীতে দেখা গিয়েছিল রাজনন্দিনীকে। রাজনন্দিনী ও সায়ন ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানসী সেনগুপ্ত, অরিজিতা মুখোপাধ্যায়, রাজদীপ গুপ্ত সহ আরও অনেকেই। গৃহপ্রবেশ ধারাবাহিকে নতুন মোড়। 20 বছর এগিয়ে গিয়েছে সময়। চিত্রনাট্যের ভিত্তিতে এবার মায়ের চরিত্রে উষসী রায় এবং মেয়ের চরিত্রে দর্শক দেখবেন স্বপ্নীলা চক্রবর্তীকে। মায়ের চরিত্র নিয়ে অভিনেত্রী বলেন, ধারাবাহিকে অভিনয় করলে এত কিছু ভাবলে চলে না। প্রতিদিন প্রতিনিয়ত অনেক কিছু বদলে যায়। একটা দৃশ্যে অভিনয় করার সময়ও অনেক সময় জানতে পারা যায় না পরের দৃশ্যে কি আছে।
প্রতি মুহূর্ত চ্যালেঞ্জের। তবে চরিত্রটি বেশ আনন্দের সাথেই গ্রহণ করেছেন উষসী। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।